হ্যালো, ওয়েলকাম টু ডব্লিউ স্টাডি। আজ আমরা মিসিং নাম্বার চ্যাপ্টারে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্নটা কিভাবে হয়েছে, আমরা যদি লাইন অনুযায়ী দেখি। দেখো 4 থেকে 10, 10 থেকে 20, লিখি করি। 4 থেকে 10, 10 থেকে তোমার 20, আচ্ছা 20-র পর আছে 34, তারপর আছে 52, তারপরে জিজ্ঞাসার চিহ্ন, তারপরে 100 আছে, আবার 130 আছে। আচ্ছা যাই হোক, 4 থেকে 10 কত বেড়েছে দেখো, 4 থেকে 10 তোমার 6 বেড়েছে। 10 থেকে 20 কত বেড়েছে, 10 বেড়েছে। আচ্ছা 20 থেকে 34 14 বেড়েছে। 34 থেকে 52 কত বেড়েছে, 18। তাহলে এবার কত বাড়বে, আমরা যদি দেখি দেখো 6 থেকে 10 4 প্লাস হয়েছে, আবার 10 থেকে 14 অর্থাৎ 4 প্লাস হয়েছে, 14 থেকে 18 4 প্লাস হয়েছে। তাহলে 4 করে প্লাস হয়েছে, তাহলে 18-র সাথে এবার কত যোগ হবে, আবার 4 যোগ হবে অর্থাৎ 22। তাহলে এখানে 52-র সাথে 22 প্লাস হয়ে কত হবে, 2 এর 2 তোমার 4, আর তোমার 5 আর 2 7, 74। তাহলে জিজ্ঞাসার স্থানে কি বসবে, 74। দেখো আবার তাহলে একইভাবে 22 আর 4-এ তোমার 26, 26 প্লাস হয়ে 100 হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি, 74। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী 2 নম্বর প্রশ্ন কীভাবে হয়েছে দেখো, যদি আমরা লক্ষ্য করি, দেখো 10 আছে, 10 থেকে যদি আমরা 3 মাইনাস দিই তোমার আসবে 7। 7-এর সাথে যদি আমরা 2 গুণ করি, 2 গুণ করলে আসবে 14 অর্থাৎ 14। একইভাবে দেখো পরের রোটা যদি আমরা করি, কি আছে 49 আর মাইনাস 15 দেবো। 15 দিলে কত হয়েছে, 5 আর 4-এ 9, আর তোমার 3 34। তাহলে সেই 34-এর সঙ্গে আমরা কি করছি, 2 দিয়ে গুণ করছি। 34-এর সাথে 2 গুণ করলে আসে 68। দেখো সেই সংখ্যাটা এখানে বসছে। একইভাবে তাহলে উত্তরটা আমরা দেখে নেব, কি আছে 33 থেকে 19 বিয়োগ করব, অর্থাৎ বিয়োগ করলে কত আসে দেখো, 9 থেকে 13 তোমার 4, হাতে 1 তোমার 14। তাহলে 14-র সাথে 2 গুণ করলে কত হয়, 14 2 28, 28। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী 3 নম্বর প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি কিভাবে হয়েছে দেখো, যদি আমরা দেখি দেখো 6 আছে আর 8 আছে, এই 6 ইন্টু 8 করি, তোমার 6 তোমার কত হয় 48, 48। সেই 48-এর সাথে এই নিচের যে সংখ্যাটা আছে অর্থাৎ 8 যদি আমরা মাইনাস করি, আসবে আমাদের 40। সেই 40টাই দেখো এখানে বসছে। একইভাবে যদি পরেরটা দেখি, আমরা লক্ষ্য করি কি আছে 21 ইন্টু 25। তাহলে এটা করলে কত হবে, 25 একে 25-এর 5, হাতে তোমার 2, 25 2 50 আর 2 52, 52 অর্থাৎ 525। তার থেকে কি করব, নিচের যে সংখ্যাটা আছে অর্থাৎ 25 সেটা আমরা মাইনাস করব। যদি মাইনাস করি আসবে কত, 500। সেইটাই বসছে দেখো। একইভাবে পরের রোটা যদি আমরা দেখি, উত্তরটা 14 ইন্টু 7, তাহলে 7 14 98। তার থেকে কি নিচের সংখ্যা অর্থাৎ 7টা যদি আমরা মাইনাস করি, কত আসবে 91। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি। পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী 4 নম্বর প্রশ্ন কিভাবে হয়েছে দেখো, আমরা যদি লক্ষ্য করি 5 4 আর 41, যদি এই রোটাকে আমরা ফলো করি, তাহলে দেখো 5 তার যদি স্কোয়ার করি আর তোমার প্লাস দিয়ে পরবর্তী যেটা সংখ্যাটা আছে 4 যদি তার স্কোয়ার করি, কত আসবে দেখো, 5 5-এ তোমার 25 প্লাস 4 4-এ 16, যোগ করলে আসে তোমার 41। সেই 41টাই দেখো এখানে বসেছে। একইভাবে যদি আমরা শেষের রোটা দেখি, তাহলে 9 স্কোয়ার প্লাস 11 তার স্কোয়ার যদি করি, 9 9 তোমার 81, আর তোমার 11 অর্থাৎ 121। এই যোগ দাও দেখো 202 আসে, সেই 202টাই দেখো এখানে বসছে। একইভাবে তাহলে আমরা উত্তরটা দেখে নেবো, কি আছে 15 তার স্কোয়ার করব, প্লাস দিয়ে 6 আছে তার স্কোয়ার করব। তাহলে করলে কত আসে দেখো, 15 তার স্কোয়ার করলে হয় 225, আর তোমার 6 স্কোয়ার 36। দুটো যদি যোগ দাও, 6 আর 5 11-এর 1,
হাতে 1, 3 আর 2 5 আর 1 6, আর তোমার 2, 261। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 5 নম্বর প্রশ্ন কিভাবে হয়েছে দেখো। আমরা যদি লক্ষ্য করি, এর 7 7 আছে যেটা, তার স্কোয়ার করলাম, অর্থাৎ 7 স্কোয়ার, আর তোমার প্লাস যে নিচের সংখ্যাটা আছে অর্থাৎ 4 যদি করি, দেখো 7 7 তোমার 49 49, আর প্লাস 4 যদি করি, এর দুটো যোগ করলে আসে 53, সেটাই এখানে বসছে দেখো। একইভাবে যদি পরের ওটা করি, কি আছে 11 তার স্কোয়ার, আর প্লাস নিচের যে সংখ্যাটা আছে অর্থাৎ 6 যদি করি, 11 স্কোয়ার তোমার 121, প্লাস 6 করলে আসে তোমার 127, 127, সেটাই বসছে দেখো। একইভাবে তাহলে উত্তরটা আমরা দেখে নেবো কি আছে। আমরা কি করব, 14 তার স্কোয়ার করব, আর প্লাস 3 করে দেবো। তাহলে দেখো 14 তার স্কোয়ার কত, 196, আর প্লাস দিয়ে তোমার 3, তাহলে কত হয় 199, 199। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটা কিভাবে হয়েছে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে যে 14 আছে সেটা লিখলাম, আর তৃতীয় যে রোটায় আছে 8 সেটা লিখলাম। তাহলে দেখো 14 আর 8 তোমার কত হয়, 22। একইভাবে যদি দেখো পরে 10 আর 12টাকে যদি দিই, তোমার 10 আর 12 যদি যোগ দিই তোমার 22 আসে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে দুটোকে সমান করতে হবে। পরবর্তী রোটা দেখো 12 আর 14 করব, অর্থাৎ 12 প্লাস 14 করলে আসে কত, 4 5 6, অর্থাৎ 26, 26। একইভাবে দেখো 18 আর 8 আছে, 18 আর তোমার 8 যদি করি আসবে তোমার 26। একইভাবে দেখো পরের রোটা 10 আর 6 আছে, 10 প্লাস 6 করলে আসে কত, 16। একইভাবে 14 আর 2 আছে, 14 প্লাস 2 ইকুয়াল টু 16। দেখো সব সমান হচ্ছে, তাহলে উত্তরটা আমরা দেখে নেবো। 8 আর 16 আছে, তাহলে 8 প্লাস 16 ইকুয়াল টু তোমার 8 আর 6 14, অর্থাৎ 24, 24। তাহলে পরের সংখ্যাটাও 24 করতে হবে। একটা সংখ্যা দিয়ে দিয়েছে 4, তাহলে 4-এর সাথে কত যোগ করলে আমাদের যোগফলটা কত আসবে, 24। তাহলে 20 যোগ করতে হবে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 20। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটা যদি আমরা করি, নিচের যে সংখ্যাটি আছে অর্থাৎ 6, তার যদি আমরা স্কোয়ার করি, তোমার 6 6 36, 36 থেকে যদি ওপরের সংখ্যা অর্থাৎ 28 যদি মাইনাস দিই আসে আমাদের 8। দেখো সেই সংখ্যাটা এখানে বসছে। একইভাবে যদি পরের রোটা দেখি, তাহলে কি আছে, নিচের সংখ্যাটি অর্থাৎ 9 আছে, তার স্কোয়ার করো, 9 9 তোমার 81। সেই 81 থেকে ওপরের সংখ্যা অর্থাৎ 63, 63 মাইনাস যদি করি আসে আমাদের 18, সেটাই বসছে দেখো। একইভাবে তাহলে উত্তরটা আমরা দেখে নেবো। নিচে যে সংখ্যাটি আছে অর্থাৎ 13, তার আমরা স্কোয়ার দেবো, তার স্কোয়ার করলে আসে 169। তা থেকে কি করব, 94 যদি মাইনাস দিই আসে আমাদের কত, 4 9 75। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তীটা খুবই ইজি দিয়ে দিয়েছে। দেখো 3-এর স্কোয়ার করে 9 হয়েছে, 4-এর স্কোয়ার করে 16 হয়েছে, 7-এর স্কোয়ার করে 49 হয়েছে। তাহলে কত স্কোয়ার করলে 36 আসে? তাহলে আমরা কি জানি, 6 স্কোয়ার করলে 36 আসে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটা কিভাবে হয়েছে যদি আমরা লক্ষ্য করি, প্রথম যে বর্গক্ষেত্রটা আছে অর্থাৎ 2 6 4, আর এদিকে একটি লেটার আছে এল। আচ্ছা, যদি আমরা করি 2 প্লাস 6 প্লাস 4, এটা দেখো 6 আর 4 10, আর 2 তোমার 12। যে 12 যোগফলটা হচ্ছে ইংরেজি বর্ণমালার 12 নম্বর লেটারটি হচ্ছে এল, সেটাই বসছে এখানে। একইভাবে যদি আমরা পরেরটা দেখি, অর্থাৎ 17 4 আর 1, 17 প্লাস 4 প্লাস 1, তাহলে 17
আর তোমার 4-এ 21 আর 1-এ 22, তাহলে 22 নম্বর লেটারটা কি, সেটা হচ্ছে ভি। একইভাবে তাহলে পরেরটা দেখো, অর্থাৎ 3, 12 আর 8 আছে, তা 3 প্লাস তোমার 12 প্লাস 8, এর যোগ করো, 12 আর 8-এ তোমার 20 আর 3-এ 23, তাহলে 23তম যেটা আছে সেটা হচ্ছে ডব্লু, সেটাই বসছে। একইভাবে তাহলে উত্তরটা আমরা দেখে নেবো কি আছে, 1 আছে প্লাস 5 আর তোমার প্লাস 7, এই যোগ দাও, 5 রাখে 6, 6 আর 6 রাখে 13, তাহলে 13তম যে লেটারটা সেটা হলো কি এম হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটা কিভাবে হয়েছে যদি আমরা লক্ষ্য করি, 3 আর 2 আছে, অর্থাৎ 3 ইন্টু 2 যদি করি, 3 আর 2, 3 দুগুণের তোমার 6, সেই 6-এর তার যদি স্কোয়ার করি তোমার 36 আছে, সেটাই বসছে দেখো এখানে। একইভাবে যদি পরেরটা দেখি, 6 আর 2 আছে, অর্থাৎ 6 ইন্টু 2, 6 2 12, তার যদি স্কোয়ার করি আমাদের আসে 144, দেখো সেই সংখ্যাটা এখানে বসছে। একইভাবে যদি দেখি পরেরটা, অর্থাৎ 3 আর 5 আছে, আচ্ছা 3 ইন্টু 5, 3 5 তোমার 15, তার যদি স্কোয়ার করি আসে তোমার 225, সেই সংখ্যাটা এখানে বসছে। তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নেব। আগে জানতে হবে যে 256 কার স্কোয়ার, তাহলে 256 হচ্ছে 16 স্কোয়ার। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 16 হয়, 4-এর সাথে 4ই গুণ করলে 16 হয়, সেই 16 যদি স্কোয়ার করি আমাদের 256 আসে। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।